দুর্যোগপূর্ণ আবহাওয়া এ বিষয়গুলি মাথায় রেখে জীবন এবং সম্পদের নিরাপদ করে তারপরে সুষ্ঠু পারাপার নিশ্চিত করা হবে। তো পবিত্র ঈদ উল ফিতরের সময় আমরা আশা করছি দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস সহ পণ্যবাহী ট্রাকের সংখ্যা পারাপারের জন্য আগত এই সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং সেজন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমাদের এই নৌ রুটে আমাদের বহরে থাকা ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা ট্রাফিকে থাকা 3টি ঘাটের মাধ্যমে ঈদের আগে গড়মুখ মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন তাদেরকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের যে সময়টা ক্যালেন্ডার অনুযায়ী এই সময়টা কালবৈশাখীর মৌসুম। এই লক্ষ্যে আমাদের নৌ বিভাগের কর্মকর্তাগণ কাজ করছেন। আবহাওয়া অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমাদের নাবিকগণ যারা উপযুক্ত সনদধারী এবং আমাদের নৌ কর্মকর্তাগণ যারা এসব বিষয়ে পড়াশোনা আছে তারা সহ আমরা একটা টিম সার্বক্ষণিক নিয়োজিত আছি। তো দুর্যোগপূর্ণ আবহাওয়া এ বিষয়গুলি মাথায় রেখে জীবন এবং সম্পদের নিরাপদ করে তারপরে সুষ্ঠু পারাপার নিশ্চিত করা হবে। বিষয় ফেরিতে জুয়া খেলা হয় এবং কিনি সাখররা হিরুঞ্চি এই ব্যাগ নিয়ে দৌড় দেয়, টুকরা নিয়ে যায়, পকেট মার থাকে। ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং এই নৌফারি পুলিশের কাছে আমাদের একটা দাবি থাকবে, রোজার দিন ঈদ উপলক্ষে ফেরিতে জুয়া না হয়, কি একজনের পকেট মারি না নিয়ে যেতে পারে, কি যাত্রীরা সুন্দরভাবে পারাপার স্থানে পৌঁছায় যায়। নদীতে পানির জোয়ার লঞ্চে অনেক সময় ভয় বৃত্তি পাবে, যাত্রীরা ফেরিতে আসার চেষ্টাই করবে। সেই ক্ষেত্রে ফেরি যদি নিয়ম শৃঙ্খলা মতন পর্যাপ্ত পরিমাণ ফেরি থাকে তাহলে রাজার মানুষজন যাতায়াত করে সুবিধা পাবে। দৌলতদিয়া ঘাটে আমরা দেখেছি অন্যবার বহিরাগত কিছু লোক মৌসুমি কাউন্টার দিয়ে যাত্রীদের হয়রানি করে। রাজবাড়ী মালিক সমিতি আছে, পরিবহন শ্রমিক ইউনিয়ন আছে, এখানে শ্রমিক সেক্টরের লোকজন আছে, প্রশাসনের সাথে বসে তারা আলোচনা করে যাতে বিভিন্ন কাউন্টারগুলো নিয়ন্ত্রণ করতে পারে, বিশৃঙ্খলা না হয়, বহিরাগত লোক এসে যাতে এখানে চাঁদাবাজি না করে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তার জন্য দৌলতদিয়া ঘাট নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। নিয়মিত পুলিশ বাহিনীর সাথে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। সাদা পোশাকে ডিবি থাকবেন এবং আমাদের ডিএসবিও সাদা পোশাকে কাজ করবেন। অন্যান্য বছরের তুলনায় এবার আইন শৃঙ্খলা ভালো থাকবে বলে আশা করি। ছিনতাইকারী চাঁদাবাজদের গ্রেপ্তারে জোর অভিযান অব্যাহত আছে। এছাড়া মৌসুমি কাউন্টার ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা রাজবাড়ী জেলা সহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সার্বক্ষণিক জবানবন্দি নিয়ে যেতে থাকবো।